আসসালামু আলাইকুম আমার কলজার বোনেরা কলজার ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনাদের বোনও অনেক অনেক ভালো আছে তো আজকে ফ্যাশন দেখে সাজ দেখে বুঝতেছেন আমি হয়তো কোথাও যাব হ্যাঁ আমি একটু বাহিরে যাব এজন্য আমি হেজাব পরে রেডি হয়ে গেছি তো ভাবলাম আমার বোনদের ভাইদের সাথে একটু শেয়ার করে যাই একটু কথা বলে যাই তাহলে চলি বসি এবার এক জায়গায় বসে আপনাদের সাথে একটু কথা বলি আজকে আমি যাব একটু মার্কেটে আর একটু কিছু মুদির বাজার আছে আর কি তো আপনারা তো জানেনই আপনাদের সাথে তো বলাই হয়েছে আমার হাজবেন্ড বাইরে থাকে একটা সুতা থেকে শুরু করে সবকিছু আমারই দেখতে হয় মানে যা কিছু দরকার হয় আমার বাসায় দেখার মতো তেমন কেউ নাই তো আজকে আমার মুদির বাজারও লাগবে আর মেয়ের জন্য কিছু কেনাকাটা করবো আর কি এই জন্য আমি রেডি হয়ে নিছি তো ছেলে আবার ঘুমাইতেছে ছেলে ঘুমে থেকে উঠলি তারপরে রওনা দিব আর কি আর আজকে সারাদিন কি করব না করব সবই দেখাবো কিন্তু আসলে দুঃখের বিষয় আমি বাইরে যেয়ে ভিডিও করতে পারবো না আমার ভিডিও করতে বাইরে যা লজ্জা লাগে এই জন্য আমি বাইরে ভিডিও করব না বাসায় আসার পরে রান্না বান্না করব তারপর অন্য কাজ করব তারপরে আমার বোনদের সাথে আমার ভাইদের সাথে শেয়ার করব আর আমার সব আপুদের সব ভাইদের বলি বোনদের বলি আপুরা ভাইয়ারা চ্যানেলে আসলে অবশ্যই লাইক করে যাবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আসলে সাবস্ক্রাইব করতে লাইক করতে কিন্তু টাকা পয়সা কিছুই লাগে না শুধু হাতে একটু টাচ করলেই হয় লাইক করলে কি হয়েছে এটা তো কিছুই লাগে না আর একটা কথা সত্যি কথা একটা বিশ্বাস করবেন নাকি আমি জানি না আমার চ্যানেলে আজ পর্যন্ত যত মানুষ আসছে আমার ভিডিও দেখার জন্য আমি সবাইকে সাবস্ক্রাইব করে সবার পাশে আছি কিন্তু একটা কথা কি জানেন কিছু কিছু মানুষ সাবস্ক্রাইব না করে বলে কি কয়েকটি পাশে থেকে গেলাম আমি হাতে ফোন যখন আমি ফোনে কাজ করতেছি অথবা কিছু করতেছি তখন দেখি বেলা যদি মাঝে মাঝে একটু ভিডিওতে ঢুকি দেখি কি সাবস্ক্রাইব করে নাই কয়েকটি বন্ধু করে নিছে আমি না আসলে এই সত্য কথাগুলো না আমি ভিতরে রাখতে পারি না এজন্য আপনাদের সাথে আমি প্রকাশ করি কিছু কিছু মানুষ আছে সাবস্ক্রাইব না করে বলে সাবস্ক্রাইব করছে এইসব মানুষগুলো চিনে রাখবেন সবাই তা কি হয়েছে একটা ফোন নিয়ে আমি যদি এভাবে ভিডিওটা অন করে আমি ভিডিও দেখতে পারি সাবস্ক্রাইব করলে কি হয়েছে আপনারা কি জানেন সাবস্ক্রাইব করা যে ভালো আমি যদি কারো ভিডিও দেখে আমি লাইক করলে আমার চ্যানেলের জন্য ভালো আমি সাবস্ক্রাইব অন্যজনের করলে আমি সাবস্ক্রাইব পাবো তাইলে আমি বিশ্বাস করেন আজকে আমি যতদিন ধরে ভিডিও করতেছি আমার মানে দৈনিক আমি যদি দেখা গেছে কোনোদিন আমি কোনোদিন 20 থেকে 40 জনের সাবস্ক্রাইব করি কিন্তু যাদের ছোট ভিডিও আমি তো একটু বড় ভিডিও দিই সবাই তো আর এরকম বড় ভিডিও দেয় না আপনারা বিশ্বাস করার আমি আজকে কয়টা দিন ধরে আমি এত শ্রম দিতে আছি আমার তো ফোন আছে দুইটা আমি দুইটা ফোন দিতে একটা ফোন দিয়ে আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলি সবার সাথে কথা বলি আর যে ফোনটা দিয়ে আমি ভিডিও করি এই ফোনটা দিয়ে আমি কারোর সাথে কথা বলি না তো আমি ওই টাইমে কি করি জানেন আমি যখন রান্না করি তখন কিন্তু যে এখানে নিয়ে এসি চিংড়ি তো এটা একটু বড় সাইজের চিংড়ি আর কি আর এটা নিয়ে এসে জুড়া চিংড়িটা আর কি ছোট লতি দিয়ে রান্না টান্না শাক টাক রান্না টান্না করে খাওয়ার জন্য আর কি তো এই চিংড়ি মাছ আর এটা হলো ধনিয়া পাতা আর এটা হলো ঢেঁড়স তো আজকে এই বাজার ছিল তো গতকালকে আবার আমি এই আমটি আনছিলাম ড্রাগন ফল হয়ে গেছে তো আমের দিন আম তো খাইতে অনেক পছন্দ সবারই তো আমাদের আম অনেক পছন্দ কাঁঠালের চা আমরা বেশি কিনি এখানে রান্না করবো আমি মুরগির জন্য প্রথমত দিয়ে দিলাম সয়াবিন তেল সয়াবিন তেল এখন দিব পেঁয়াজ কুচি
আর এলাকা দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ। ধোয়া আমার লাইটের আলো কম, এই জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। একটু ব্রাউন কালার করে নিব। আমি রান্না করব এখানে মুরগি রান্না করব। মানে নিয়েছি আমি মুরগি, 1 কেজি মুরগি নিয়েছি, 1 কেজিতে বেশি হবে। আর এখানে আছে আদা, জিরা, না জিরা, পেঁয়াজ, রসুন। আর এই যে আর তেল লাগবে, এই জন্য আমি আরেকটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা আরেকটু নরম হয়ে আসলে আমি এখানে বাটা মশলাটা দিব আর কি। কি অবস্থা? আপনাদের ভাই ফোন দিছে, আপনাদের ভাইয়ের সাথে একটু কথা বলি, রান্না করি আর কথা বলি। কেমন আছো? ভালো আছো নি? তুমি জানো না আমি এই টাইমে ভিডিও বানাই? তুমি খালি আমার ইউটিউব করতে দিতে চাও না কে রে? আমি কি ইউটিউবে কিছু করি নাকি? আমি তো ইউটিউবে পরিশ্রম করি, পরিশ্রম। তুমি জানো না আমি কত পরিশ্রম করি? তুমি একটু আমার গাইস গো, আমার ভাইয়া বলতে পারো না আমার ভিডিওটা যাতে বেশি বেশি লাইক কমেন্ট করে, আমার ভিডিও যাতে দেখে? তুমি তো বলো না, এই জন্যই তো ওনারা দেখেন আমার ভিডিও। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব আমি। এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এই যে আদা দিলাম, রসুন দিলাম, পেঁয়াজ, জিরা, একটু তেলে কষাবো। একদম ঘরোয়া মশলা, আপনাদের ঘরে যা মশলা থাকে ওইটা দিয়ে রান্না করলে চলবে, বাহির থেকে আর কিছু কেনার দরকার নাই। সেম সবার ঘরে মশলাটা থাকে। আমি একদম ঘরোয়া মশলা দিয়ে রান্না করতেছি। আমার চ্যানেলে যতগুলো রান্না পাইবেন সব সময় সবার ঘরে সাধারণত যে মশলাগুলো থাকে ওই মশলাগুলো, আমি আলাদাভাবে অন্য কোনো মশলা ইউজ করি না। এখন দিয়ে দিব এখানে মরিচ, হলুদ, ধনিয়া সবকিছু দিয়ে দিব। মরিচ একদম রাঁধুনি গুঁড়া মরিচ, লাল মরিচ, রাঁধুনি গুঁড়া মশলা দিলে সুন্দর একটা কালার আসে। হলুদ সবটাই দিয়ে দিই যেতটুকু আছে। জাইরা জিরা দিয়ে দিলাম আজকে। বিদেশ থেকে পাঠানো মিক্স মশলা। দারুচিনি, এলাচ, লবঙ্গর গুঁড়া নাড়া দিয়ে দিই।
কেন তুমি কথা বলো? আমি তো রান্না করতেছি আর তোমার সাথে কথা বলতেছি। তুমি তুমি কি আমার সহ্য করো না? তুমি তো আমার ভিডিও দেখো না, মানুষ তো এই জন্যই দেখে না বাবু। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার দারুণ করে সুন্দর করে এটারে কষিয়ে নিব। এখানে আমি দিব 4 পিস আলু। তা আমি আলুগুলো একটু কাইটে নেই। তো এই যে দেখেন আলু কাটছি, আলু এখন দিয়ে নিতেছি। এই যে এখানে আমি 3 পিস আলু নিছি, 3 পিস আলু আমার যথেষ্ট। দেখেন আমার মশলা থেকে তেল ছাইড়া দিছে, খুব সুন্দর করে কষাই নিছি। চুলার জালটা একদম কমের ভিতরে দিয়ে আমি সুন্দরভাবে মশলাটা কষায় তেল ছাড়ছি। তো এখানে দিয়ে দিব মুরগিটা। এখন দিয়ে দিব কেটে রাখা মুরগি। আমি কিন্তু মশলা থেকে একদম তেল ছাড়াই নিছি, এরকম করে মশলা কষায় তারপর মুরগি দিবেন। আর আর আরেকদিন দেখাবো হাতে মাখানো। তো এটাতে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিব। 5 মিনিট পরে ঢাকনা তুলে দেখবো। 10 মিনিট পরে আমি ফিরে আসছি, এবার দেখবো কি অবস্থা। একটু লাড়াচাড়া করে দিতেছি। কোটে রাখা আলুগুলা দিয়ে দিব। আমার কাছে আলু দিয়ে রান্না করলে ভালো লাগে, আর একটু পাতলা খিচুড়ি হলে তো সেই মজা লাগতো, সেই স্বাদ লাগতো। কি গো, তোমার পছন্দ না? আমার জামাইরও পছন্দ পাতলা করে জল দিয়ে রান্না করলে। আমার কোন আপু ভাইয়ের পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাইবেন। আবার ঢাকনা দিয়ে দিব। তোমার পছন্দ না জল জল করে রান্না করে খাইতে? হ্যাঁ, আমার আপু ভাইয়েরা তুমি একটু বললে দিও আমার আপু ভাইয়েরা যাতে আমার ভিডিওটা বেশি বেশি লাইক করে, কমেন্ট করে, আর এর লগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে। এবার আরেকটু দেখি আমার তরকারি আলু কতটুকু সিদ্ধ হয়েছে, মাংস। তাই একটু ভালোভাবে লাড়াচাড়া করে দিচ্ছি। তাই এখানে আমি একটু গরম পানি অ্যাড করে দিব, একটু কষুক, কষানোর পরে। আজকে রান্না হয়েছে স্পেশাল মুরগির মাংস। আমার সকল আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। এই যে কি সুন্দর টকবক করে বলক আসতেছে। তাই আর একটু ডাকি, কিছুক্ষণ পরে একবারে জল দিয়ে দিব। আর এই মুরগির মাংসটা জল জল করে রান্না করলে আমার হাজবেন্ড, আমার সন্তান অনেক পছন্দ করে। আর এটার সাথে তো একটু পোলাও চালের পাতলা খিচুড়ি এলে তো আর একটু জমে। তো আজকে কিন্তু অনেক গরম পড়ছে, তো আজকে আর খিচুড়ি রান্না হবে না। তো আজকে সকালে আমি রান্না করে ফেলছি, ভাত রান্না করছি, ডাল রান্না করছি, আর এখন মুরগি রান্না করলাম আর কি। তো আজকে সারাদিন এগুলা দিয়েই খাওয়া দাওয়া চলবে।
আর আমি যেভাবে মুরগিটা রান্না করছি আপনারা অবশ্যই এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন। দেখছেন কত সুন্দর করে রান্না করে ফেললাম। একটু লাড়াচাড়া করে দিই। সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো এরকম খেতে কার কার ভালো লাগে? তা আমি তো বলছিলাম একটু জল দিয়ে রান্না করবো, তাই একটু জল দিয়ে দিব আর কি। তো আবার ফিরে আসলাম, দেখি আমার মুরগির মাংস পাতলা ঝোল করে রান্না কতটুকু আগাইলো। তো একটু লাড়া দিয়ে দেখে নিব। হ্যাঁ, রান্না হয়ে গেছে। আলুটা একটু দেখি। আলুও গলে গেছে। রান্না শেষ। রান্না একদম কমপ্লিট। এখন একটু পাতিলের সাইডে দিয়ে একটু পরিষ্কার করে নেই, একটু মুছে নেই। আমার আবার সবসময় রান্না করলে একটু সাইড পরিষ্কার না করলে ভালো লাগে না, কেমন জানি হিবিজিবি মনে হয়। দেখেন এরকম পরিষ্কার করে আমার মতো কে কে ভালো লাগে, পছন্দ হয়। এই যে পাতলা ঝোল, দেখছেন কালারটা কিন্তু সেই হয়েছে। আর রাঁধুনি মশলা দিয়ে রান্না করলে এমনি তো কালারটা সেই রকম আসে। তাই চুলা বন্ধ করে দিলাম, ডাকনা দেখা থাকুক। খাবার খেতে যে আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। কলজার বইনেরা, কলজার আপু ভাইয়ারা, তো রান্না টান্না শেষ করে এবার খাইতে আসলাম। তো এই যে দেখেন এইখানে আবার আমাকে ম্যাডামে দিছে কাঁঠাল বিচুর ভর্তা আর হলো কাসকি মাছ, গুড়া কাসকি মাছ রান্না। তো আমার তো ভর্তা আর গুড়া মাছ খুব প্রিয়, আগে এগুলা খাইয়া নি, তারপরে খাবো মাংস দিয়ে। ভাত একদম কমাইয়া নিছি, বেশি মোটা হয়ে দিতেছি। এই জন্য ভাবছি একটু এক প্লেট ভাত পুরা খাবো না, অন্যদিন এক প্লেট খাই। আজকে ভাত নিছি আমার হাতে এক মুঠ। কাঁঠালের বেশি ভর্তা সেই হয়েছে। আর এই কাঁঠাল বিচিটা অনেক সময় ইয়া করতাম, খোলাতে বাজতাম। বাড়িতে থাকতে ঢাকাতে এসে কোনো সময় কাঁঠাল বিচির ডাল খাওয়া হয় না। তো ভাবছি এবার কাঁঠাল বিচির ডাল রান্না করবো। কাঁঠাল বিচি বাজা বলে কাজ আছে না, দেখি দেখি। আমাকে বাড়িতে তো দেখি নাই, অনেক আবার দেখি বলে চিনে কাইল মশলা আছে না, বেশি বাজা কাইলে দিতে বানাইতাম। ছোট আসলাম তখন, বাড়িতে খাওয়া হয়তো বেশি লাগে। আরো 12-13 বছর আগে শ্বশুর বাড়িতে খাইতাম, তারপরে বাপের বাড়িতেও খাইতাম। আর আমার খুবই ছোট বয়সে বিয়ে ছিল। তারপর আমার আম্মা এটা ডাল রান্না করতো, এত মজা লাগতো। আজকে মুরগি আর ডাল রান্না করছিলাম বললাম না, এখন এই যে বত্তার গুঁড়া মাছ পাইছি, আমার এগুলাই ছিল। ভাত আরো পরে খেলাম না, আমার ছেলেরা যে ম্যাডাম পড়ায়, ম্যাডাম আবার নিয়ে এসে গুঁড়া মাছ আর ভর্তা, জানাই পছন্দ করি, এলাকা নিয়ে এসে। তা আমি পাই আমি খাওয়া ধরছি সাথে সাথে। এখানে আবার শুটকি তরকারি, কালকে আবার শুটকি রান্না করছিলাম। যা
মানে নিজে নিজে ভাবি কথাটা কইতে যে আমার বারবার হাসি পায়। চ্যানেলে আসে আইসা সাবস্ক্রাইব করে আবার কেটে দেয়। আমার মৌসুমী দিদির সাথে এরকম হইতে আছে। আমার মৌসুমী দিদির ভিডিও আমি দেখি বাংলাদেশ থেকে, আমার মৌসুমী দিদি হলো ইন্ডিয়ান। তো আমার মৌসুমী দিদি আমার আগের চ্যানেলে আমার পুরানো বন্ধু ছিল। তো এখন আমার অনেক পুরানো বন্ধুকে আমি পাইছি আর নতুন বন্ধু অনেক পাইছি। তো সবার আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আর মৌসুমী দিদিরও আজকে ইয়াতে দেখলাম উনিও দুঃখ প্রকাশ করলো। সবাই চ্যানেলে আসে, এসে এসে কাইটা যায়। তো প্লিজ সবাই এই কাজটা করবেন না, সবাই চ্যানেলে থাকবেন। আর চ্যানেল থেকে যাওয়ার দরকার কি? এত হিংসা মনে রাখা তো ইউটিউবে কাজ করা যায় না। আমার সব আপুদের ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, আপুরা ভাইয়ারা তোমরা যদি সবাই সবার চ্যানেলে থাকো কেউ কাইটা যাবে না। হয়তো অনেক সাবস্ক্রাইবার হওয়ানে হয়তো কারো সাবস্ক্রাইব করার চ্যানেল অনেক পিছনে পড়ে যায়, খুঁজা বার করতে একটু সময় নেয়। তো তোমরা এরকম কইরো না, এরকম করলে সবাই কষ্ট পায়। যেমন আজকে আমার অনেকগুলো সাবস্ক্রাইব আসছে, আবার অনেকের আমি করছি কিন্তু আমার এগুলা কাইটা গেছে, আবার আসে, এই তো কাজ। কিন্তু এই কাজটা করো না তোমরা প্লিজ, সবাই সবার পাশে থেকো। আমরা ছোট ইউটিউবার, আমরা যদি সবার পাশে সবাই থাকি সবাই আমরা আগাতে পারবো, সবাই সফল হতে পারবো। কিন্তু আমরা এই ইউটিউব জগতে এসে কেউ যদি হিংসা করি তাহলে তো আমরা কেউই কিছু করতে পারবো না। আর ইউটিউবটা এমনই একটা জিনিস, কারোর সাপোর্ট ছাড়া কেউ সামনের দিকে আগাইতে পারবো না। তা আমার কিছু কিছু আপুরা অনেক ভালো ভালো কমেন্ট করে, আমি সব আপুদের সব ভাইয়াদের উদ্দেশ্যে বলি না। আমার কিছু কিছু আপুরা চ্যানেলে আসে আবার চলে যায়, আবার কিছু কিছু আপুরা সবসময় কমেন্ট করে, সবসময় থেকে যায়। তো আশা করি সামনে দিয়ে আমার সব আপুরাই সব আপুদের পাশে থাকবে, সব ভাইয়ারা। তো এখানে আজকে অনেক কথা বলে ফেলেছি। যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, আমার কথার মাধ্যমে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে কিন্তু আজকে আমি অনেক মজা করে ভর্তা দিয়ে গুঁড়া মাছ দিয়ে ভাত খাইলাম, তো অনেক ভালো লাগলো। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের সাথে আরেকটু বলি, তো আমার ভিডিওটি ভালো মন্দ আপনাদের কাছে সব কিছু ভালো লাগলো জানাবেন।